ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে দুইটা জাতি আমি বড় মায়া করে বানিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু অপ্রিয় সত্য কথা আমরা কেউ আল্লাহ পাকের ইবাদতের সময় কাটাই না। ফ্রি ফায়ার খেলার সময় আছে, ওই সার্চলে পয়সা টেলিভিশন দেখার সময় আছে, রাজনৈতিক আলাপ করার সময় আছে, দুনিয়াবি কথা বলার সময় আছে, কিন্তু ওয়াক্তের সময় যখন মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদিও মসজিদের ধারে পাশে দেন, আরে বাইরে বুঝুন থেকে কাজটা কি না, এগুলো হচ্ছে ইমানের অলংকার। আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, নামাজ কেন পড়ছে? উম্মতের জন্য। গুনাহ না থাকা সত্ত্বেও রোজা রাখছে, হজ করেছেন, আল্লাহর হাবিবের কর্মই উম্মতের জন্য। বাবা আমার নবীর পাকে ঘরে আমি আগমন করে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদছে, দুনিয়াতে না কাঁদলে মাও দুধ দেয় না। এই বাবারা, যেই নবী এখন আপনার আমার জন্য মদিনায় কাঁদতেছে, ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না? আছে। আয়াতুন হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি পারাপতি বেশি ইষ্টি গোষ্ঠী এমনকি যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমার নবীজিকে বেশি ভালো না বাসবেন, আপনি মুসলমান ঠিক আছে, ইমানদার হতে পারবেন না। মুসলমানই তো এক জিনিস আর ইমান আরেক জিনিস, দুটো দুই জিনিস। ইমান কি? সর্বত্যাগী হওয়া, আমিত্ব, অহংকার, পরনিন্দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ, আটটা জিনিস যার মাঝে আছে সে মানুষ। আটটা থেকে একটা যার মাঝে কম আছে সে মানুষ না, নামেই মাত্র। সে দেখতে মানুষ, কর্মে তার মাঝে কিছু নেই। ওয়াসাল কারিনি ডাক দিয়া বলে আল্লাহ ওই নবী পাকের দান মুবারক শরীফ হাতের মধ্যে পাথর নিলেন, নবীনগর থানার বাবারা প্রথমে একটা দাঁত ভাঙলেন, একটা ভাঙার পরে চিন্তা করতেছে আল্লাহর হাবিবের কোনটা ভাঙছে আমি তো জিজ্ঞেস করি, এটা না হয় যদি পাশেরটা হয়ে থাকে আমি দাঁত রেখে কি করি, ওইটাও ভাঙলেন। আচ্ছা দাঁত ভাঙলে কি শান্তি লাগে নাকি ব্যথা অনুভব লাগে? আরেকটা ভাঙলেন, এটা ভাঙা বলতেছে যেটা হয় এটাই হচ্ছে প্রেম, আর প্রেম নাই হয় ফোনকামিতে চেষ্টা করা। সর্বসেক্টরে ওই অপকর্ম ঢুকে গেছে। এজন্য ধর্ম আছে ধার্মিক নাই, দেশ আছে দেশপ্রেমিক নাই, মূল ঠিক নাই। যতই নাচানাচি করেন মনে রাখবেন আমাদের জন্য সামনে একটা আরেকটা জগৎ আছে। এই যে কবর, কবরটার মাঝে কিন্তু কোন সন্তানের বাবা এই অন্ধকার কবরটারে আলো করে দেওয়ার জন্য একটা লাইট ফিট করে দিবে না, মোমবাতি দিবে না, কেরোসিনের না। ওই কবর যদি আলোকিত করতে হয় কি করতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, মাটি দিয়ে বানাইলাম, মাটির মাঝে শোয়াই দিব, আবার এটা থেকে পুনরায় জীবিত করব। যখন দাঁড়াইবেন উপরে বাঁশের ছাতি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, সামনেও যাওয়ার বেশি রাস্তা নাই, পিছনে যাওয়ার নাই, এদিক নাই সেদিক নাই, যাবে কই, অন্ধকার রাস্তাও তো নাই। আর যদি নিজেকে আলো বানায়া যাইতে পারেন, মদিনার নবী আপনার বাংলা এই কবরে যদি হাজির হয়ে যায়, সাথে সাথে এই কবরটা আলোকিত হয়ে যাবে। এই কবরটা মদিনাওয়ালার রওজা মুবারকের নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী পাক যেই উম্মতের কবরে হাজির হয়ে যাবে, ওই কবরওয়ালার কোনো ভয় নাই, টেনশন নাই। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এজন্য কি আমরা নবীকে আল্লাহ মনে করি না, স্রষ্টা মনে করি না, সৃষ্টি। নবী যে আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদা বলা যাবে না, খোদা মনে করা যাবে না, খোদার থেকে আবার জুদা বলা যাবে না। সবকিছুর মালিক 32টা ভাঙলেন, ভাঙার পরে নবী পাক বিদায়ের আগে সুবহান মোহর দিলেন, হে ওমর ওয়াসাল কারনি নামক আমার একটা প্রেমিক আছে ইয়ামেনে, ওই করণ নামক দেশে, ওই দেশের মাঝে আমার ওই প্রেমিকটার জন্য জোপাটা নিয়ে যায়। আমরা পাবো না। হ্যাঁ তোমরা যোগ্য ঠিক আছে, কিন্তু আমার ওই প্রেমিকের ইতিহাস যদি তোমরা শোনো তাহলে তোমরা অবাক হয়ে যাবে। আমরা কি তারে দেখছি? কেন দেখো নাই? শুনে নাও। আর কাঁধে একটা ঘাটতি ছিল, জোলা
এটার ভিতরে তার মা এমন অসুস্থ হয়ে গেছে, আর শুয়েও থাকতে পারে না, দাঁড়িয়েও থাকতে পারে না। এই ওয়াইস আল কারিনী এই গাছটির মাঝে মাকে নিয়ে একটা দাসে নামাজ পড়তো। আল্লাহর হাবিব বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি। এক সাহাবী আল্লাহর হাবিবের সামনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবথেকে সম্মানের ব্যক্তিটা দুনিয়ার জমিনে কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্নে উত্তরে আল্লাহর হাবিব বলতেছে, এটা হচ্ছে তোমার মা। মহিলাদেরকে 3 বার সম্মান দেওয়া হয়েছে, পুরুষদেরকে 1 বার। মহিলাদেরকে 3 বার, কারণ আছে, পেটে ধরছে, দুধ খাওয়াইছে, লালন পালন করছে। বাবাদেরকে 1 বার, এটারও কারণ আছে। তবে হ্যাঁ, যাদেরকে 3 বার সম্মান দিছে আর যাকে 1 বার দিছে, 3 বার সম্মান দেওয়া ব্যক্তিটাকে আবার 1 বার সম্মান দেওয়া ব্যক্তির পায়ের নিচে তার ভেজ বলে দিছে। সূত্র বুঝতে হবে, ভেদ বুঝতে হবে। ওরে ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাহি দিও রে রশি, সুজন সিনিয়া প্রেম করিও রে রশি, সুজন সিনিয়া প্রেম করিও। নবীজি বিদায় নিলেন আর কিছু নমুনা বলে দিলেন। বিদায়ের পরে সাহাবীরা করুন দেশের মাঝে গিয়ে বলতেছে, ওয়াইস আল কারিনী নামক পাগল কে আছে? পাগলের তো কোনো অভাব নাই, তবে হ্যাঁ, সবার থেকে ব্যতিক্রম একটা পাগল আছে, জঙ্গলার মাঝে মাঝখানে বসবাস করে। ওইখানে পাগলটা যে কি করে আর কিবার নামের মন্ত্র যে পড়ে আমরা কিছুই বুঝি না। তার এই জিকির শুই না আমাদের এই যে উটগুলা, তারও জিকির করে ঘাস খায় না। কেমন প্রেমিক। আর আপনি আমি জিকির করছি, ঘুমো ধরে নিছি, আল্লাহ আল্লাহ, মোবাইল্লা মুরগির মতো। অথচ জিকির করলে যদি আপনার কলবে প্রশান্তি না লাগে, ভালো না লাগে, শান্তি না পান, বিরক্ত লাগতেছে, উঠে যাবে। বিরক্ত লাগলে উঠে যাবে। আর যদি মনে করেন না শান্তি লাগতেছে, যে জিকিরের দ্বারা শান্তি আসে, ওই জিকিরের দ্বারাই কলবের ময়লা পরিষ্কার হয়। মিথ্যা বলছি না? আলা বিজিকিল্লাহি তাতমাইন্নুল। আর বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যাতে লোকে দেখলে তোমার পাগল করে। আমরা তো পাগল মনে করি যারা ওই সিরা ভাড়া কাপড় পরে মাজারে মাজারে ঘুরে অথবা এই গোসল দেন, এগুলা পাগল না। পাগল এত সোজা না, প্রেমিক হওয়া এত সোজা না। ওয়াইস আল কারিনী মারে সেবা করার কারণে শরীয়ত নবীজি দিদার হয় নাই, কিন্তু মার সেবার দ্বারাতে আমার আল্লাহর হাবিব এই ওয়াইস আল কারিনীর মহব্বতের কারণে প্রত্যেক রাত্রে ওয়াইস আল কারিনীর ভাঙ্গা করে এসে দিদার। ওই রকম প্রেমিক হওয়া তো সাধারণ কোনো বিষয় না। গেলেন, গিয়ে দেখতেছে ওয়াইস আল কারিনী নামাজ পড়তেছে। সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আতর লাগাইলে আতরের গন্ধ আসবে না? আসবে। সালাম ফিরে দিতেছে। আমি যারে ভালোবাসি তার দেশের বন্ধু, তাকে দেখতেছে 2 জন মানুষ। আমি যাকে ভালোবাসি ওই রাহমাতুল লিল আলামিনের বন্ধু, এইখানে পাওয়া যায়। আপনারা কে বলবো? আপনারা কে? ডাকতে বলে শব্দই ধরেছেন, আমরা তোমাদেরকে এই পরম দেশের কোনো বাসিন্দা না রে, আমরা হলাম দয়াল নবীর মেহমান। এই কথা শুনে সাথে এইটা দাঁড়াই দিলেন না, এই কথা দাঁড়ায় হাতটা দিবেন, ওনার কাজ আদব কায়দা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। কাঁদতে দেখলাম, আমরা নিচে বসে খাইতেছিলাম, আমার মনটা চাইছিল বলি, কিন্তু অপ্রিয় সত্য কথা, উচিত কথা মানুষ শুনলে বিরক্ত বোধ করে এবং ভালো পায়, এই জন্য ছেড়ে দেবো না। ওই সময় বলতে চাইছিলাম কে একটা কথার দ্বারা আমি অন্য মানুষ করে গেছি, যে কোনো একজন যেই করছেন তার চেহারাটা আমার মনে আছে। কদমে হাত দিয়ে বলবো, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এটা কার বিধান? ছোটদেরকে স্নেহ করতে হবে, কার বিধান? কিন্তু মুরব্বীরা ছোটদেরকে স্নেহ পরিপূর্ণ করে না, আর ছোটরা তো মুরব্বীদেরকে দেখলে এখন পাত্তাই দেয় না। আমরা ওই যে তাদের বাল্যকালে আমাদের বাপ-দাদাদের সামনে গিয়ে দাঁড়াইছি না, দমক নিমায় গ্রাম্য ভাষায় যেটা বলে কুদানি নিমারে, এখানে এসব কি লিখা। কিন্তু এখন সন্তান গিয়া পয়সা বিড়ি খায় আর বাবা দেখা এই দোকানের আশপাশ থেকে লজ্জায় চলে যায়। সন্তানের মাহফিলে পয়সা বাদাম খায়, এই দিক দিয়ে মিলন করে সেও খায় বাদাম, আর বাবা দেখে লজ্জা পায় চলে যায়। কিয়ামতের আলামত। আমাদেরকে সংশোধন হওয়া জরুরি। যদি সংশোধন না হয়
আমাদের জন্য নসিবে ভালো কিছু অপেক্ষা করতেছে না শেষ করে দিচ্ছি হাতের মাঝে চুমা দিলেন চোখের দিকে তাকাই দিলেন আহারে আপনাদের চোখটা কত দামি এই চক্ষু মোবারক দ্বারাই তো আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারক দেখছেন এই হাত দ্বারা আপনার আল্লাহর হাবিবের সেবা করেছেন আমি তো ভাবি এই পায়ের অনেক দাম আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাইটা গেছে আপনারাও হাইটা গেছেন আরে আমি যদি এই সুযোগ